আমার তো মনে হয় শিক্ষকদের একটা অংশের সাথে তৃণমূল নেতাদের যোগসাজশে ফি মাফিয়া গজে উঠছে। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী রাজ্যের বিভিন্ন স্কুলে ছাত্র ভর্তির ব্যাপারে সরকার নির্ধারিত ফি সম্পর্কে এমন কথা বললেন। তিনি জানান, যেখানে রাজ্য সরকার স্কুলে ভর্তির ফি নির্ধারণ করে দিয়েছে 240 টাকা, সেখানে স্কুলগুলো তাদের মর্জি মতো সেই ফি নিচ্ছে, কোথাও 1000 আবার কোথাও বা তার বেশি বলে জানালেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তিনি জোরের সঙ্গে বলেন, স্কুল বেশি ফি আদায় করছে, এমন অবস্থায় সাধারণ মানুষ কাকে বিশ্বাস করবে? সেই সঙ্গে অধীর চৌধুরী বলেন, সাধারণ মানুষ সরকারি নির্দেশকে বিশ্বাস করবে নাকি স্কুল কর্তৃপক্ষের আদেশকে বিশ্বাস করবে? কোনটাকে বিশ্বাস করবে? আমাদের এই শহর, আমাদের এই জেলা, এখানে যারা সরকারি ব্যবস্থাপনার স্কুলে পড়ে তাদের সকলেই কোটিপতি নয়, আর তাদের বাড়ির রোজগারের একটা সীমাবদ্ধতাও আছে, আবার তাদের স্কুলেও একটা সীমাবদ্ধতা আছে, আর সেটা খরচের ক্ষেত্রে। স্কুল যদি সরকারি নির্দেশ উপেক্ষা করে নিজেদের মতো করে ফি আদায় করে, তাহলে ওই বিষয়টা সেই সব ছাত্রছাত্রীদের পরিবারগুলির পক্ষে একটা বোঝা তৈরি হয়। এখানে কোন ধরনের সরকার চলছে? আর সেখানে স্থানীয় তৃণমূল নেতাদেরও মদত আছে বলে মনে করেন অভিজ্ঞ কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তিনি অত্যন্ত কটাক্ষের সাথে বলেন, সেখানে স্থানীয় তৃণমূল নেতারা কি কাটমানি খাচ্ছে? না হলে এটা কি করে সম্ভব? নিশ্চয়ই শিক্ষকদের একটা অংশের সাথে যোগসাজশ করে তৃণমূলের নেতারা কাটমানি আদায় করছে বলে আমি মনে করি। তাই এই ফি মাফিয়া আবার বাংলায় গজে উঠছে বলে আমরা দেখছি। তিনি ছাত্রছাত্রীদের সম্বন্ধে এই দেশের ভবিষ্যৎ সম্পর্কে বলেন, আজকে যারা ছাত্রছাত্রী, আগামী দিনে তারা আমাদের শাসক হবে, আমাদের পরিচালক হবে। তাদের মনে স্বচ্ছতা, তাদের মনে উদারতা, তাদের মনে নিরপেক্ষতা যদি না থাকে, আগামী দিনে গোটা সমাজকে ভুগতে হবে। এর পাশাপাশি অধীর রঞ্জন চৌধুরী রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী সম্পর্কেও কটাক্ষ করে বলেন, এখানে পরিকল্পিতভাবে কংগ্রেসকে দুর্বল করে তৃণমূলের যে নেত্রী, তিনি রাষ্ট্রীয় ক্ষেত্রে নিজের একটা ইমেজ বাড়ানোর চেষ্টা করছেন। ওনার মতো এত মিথ্যেবাদী কোন রাজনৈতিক নেত্রী এই মুহূর্তে ভারতবর্ষে নেই। অধীর বলেন, তার কারণ এই ইন্ডিয়া জোট যখন হয়েছিল তখন এই মুখ্যমন্ত্রী বলেছিলেন এই নামটা আমার দেওয়া। আজকে তিনি বলছেন ইন্ডিয়া জোটে কংগ্রেসের দাদাগিরি চলছে। অধীর আরো বলেন, রাহুল গান্ধীকে ইয়াং লিডার হিসেবে দেখতে চেয়েছিলেন এই মমতা ব্যানার্জি, আবার মল্লিকার্জুন খাড়গেকে প্রধানমন্ত্রী হিসেবেও দেখতে চেয়েছিলেন। তাহলে তাকে এটা বলতে হবে কংগ্রেস দাদাগিরিটা করছে কোথায়? সেখানে কি স্থানীয় নেতাদের প্রচন্ড মদত আছে? সেখানে কি স্থানীয় নেতারা কাটমানি খাচ্ছে? নাহলে এটা কি করে সম্ভব? সেই স্কুলের ফি আদায়ের মধ্য দিয়ে এখানকার তৃণমূলের নেতারা অবশ্যই শিক্ষকগুলোর একটা অংশের সঙ্গে অসাধু আদাত করে কাটমানি আদায় করতে বলে আমি মনে করি। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।